আপনার জমিতে কি এখনও মাজরা পোকা আছে? মাজরা পোকা উঠছে না জমি থেকে? এর সমাধান পাচ্ছেন না? কি ওষুধ দিলে এই মাজরা পোকার সমাধান মিলবে সেটাও বুঝতে পারছেন না? তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা আপনাদেরকে একটি ধানের মেইন সমস্যা যেটাকে বলে মাজরা পোকা, কেউ বলে কালো মাথা মাজরা পোকা, কেউ বলে সাদা মাথা মাজরা পোকা, বা কেউ বলে কাটুই পোকা, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। তো এই যে আপনার সমস্যা ধানের, এই সমস্যা কী ওষুধ দিলে সমাধান মিলবে এবং দীর্ঘস্থায়ী হবে, আজকে আমি আপনাদেরকে এমন কিছু ওষুধের নাম বলে দেবো যে ওষুধগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার জমি যে ধানের মাজরা পোকা আছে মাজরা পোকা থেকে সমাধান মিলবে। কী এমন ওষুধ যেটা দিলে আপনার এই সমাধান মিলবে আমি সেটা বলে দিচ্ছি। যারা ধান চাষি ভাই আছেন তাদের জন্য এটা একটি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং কি কি ওষুধ দেবেন সেই বিষয়টা আমি বলে দিচ্ছি। ওষুধগুলো হচ্ছে, আপনাকে ভালো মানের ভালো কোম্পানি দেখে মাজরা পোকার ওষুধ নিতে হবে। অ্যাবসর্ব কপকেয়ার কোম্পানির অ্যাবসোডাক 45 WDG 100 গ্রাম, 1 বিঘা জমিতে 100 গ্রাম দিতে হবে। অবশ্যই এখানে 3 কন্টেনার পানি করে দিতে হবে। সকালে দিলে খুবই ভালো হয়। যদি এই ওষুধটা আপনি না পান তাহলে আরও কী কী ওষুধ আপনি হাতের নাগালে কী আছে সেগুলো দিতে পারেন। আপনি এখানে দিতে পারেন ওয়ান স্টপ, পার্কার, এই জাতীয় এই যে কটা বললাম এই ওষুধগুলো দিবেন। যদি আপনি এটাও না পান আপনার এখানে, সেটা আপনি দেবেন এইম গোল্ড, নিটেক্স, এই জাতীয় যে ওষুধগুলো আছে আপনি এই ওষুধগুলো দিবেন। তাহলে দেখবেন যে আপনার জমিতে যে মাজরা পোকার যে সমস্যা আছে, আপনাকে যে অতিষ্ঠ করে দিয়েছে এই মাজরা পোকার সমস্যাটা সমাধান হবে। এবং কিভাবে দেবেন তাহলে বলে দিলাম। 16 লিটার কন্টেনার বা 18 লিটারের জারকিন যদি হয়, আপনি সবগুলো 3 কন্টেনার করে পানি ছিটাবেন। এর সাথে কখনো তরল মিক্স করার প্রয়োজন পড়ে না। যদি আপনার জমিতে কোনো ধরনের উপরে উড়ন্তি পোকা থেকে থাকে, যদি আপনি প্রয়োজন মনে করেন যে আপনার জমিতে এখন উড়ন্তি পোকার জন্য কোনো ওষুধ তরল দেওয়া দরকার, সেক্ষেত্রে আপনি তরল দিবেন প্রয়োজনে কম। প্রতি লিটার পানিতে 1 মিলি বা 1 মিলি থেকে কিছু বেশি, হয়তো বা আপনার যদি 16 লিটার জারকিন হয় 20 মিলি দিলেন। এইভাবে আপনি তরলটা দিবেন। আর এর সঙ্গে আপনাকে অবশ্যই, যেটা আমি বললাম যে ওষুধগুলোর নাম বললাম, সেগুলো 100 গ্রাম করে দেন, প্রতি বিঘায় 100 গ্রাম। আর তরল ওষুধ আপনার খুব বেশি প্রয়োজন হয় না, সর্বোচ্চ 50 মিলি করে দিলেই হবে। আপনি এইভাবে ট্রিটমেন্টগুলো করেন তাহলে দেখবেন যে আপনার জমিতে যে ধানের মাজরা পোকা আছে, ইনশাআল্লাহ এই মাজরা পোকা থেকে সমাধান মেলে এবং খুব দীর্ঘস্থায়ী একটা সময় পাবেন। 25 দিন 21 দিন এরকম একটা সময় পাবেন, আপনার জমিতে কোনো প্রকার মাজরা পোকা আর থাকবে না। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের উপকারী মনে হয়, আরও 10 জনকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।